আর রহমানির রহিম, তিনি অতীব দয়ালু এবং দাতা, যার সমকক্ষ সমতুল্য পৃথিবীতে কিয়ামত পর্যন্ত আর দ্বিতীয় কোনো সত্তা অথবা কিছুই আশা করা যায় না। মহান আল্লাহ রাব্বুল আলামিনের এই করুণা দুই ভাগে আল্লাহ তাআলা প্রাণী জগৎকে দিয়ে থাকেন। একটি হলো আম, সকলের জন্য উন্মুক্ত, সকলেই সেটা পেয়েছে, পাচ্ছে, পাবে, যেটির মধ্যে কোনো সীমারেখা আল্লাহ তাআলা টেনে দেন নেই, সকলের জন্য উন্মুক্ত। আরেকটি হলো স্পেশাল, বিশেষ আল্লাহ তাআলার রহমত, করুণা, ভালোবাসা। প্রথম যেটি সকলের জন্য আল্লাহ তাআলা উন্মুক্ত করে দিয়েছেন, যেমন সূর্যের আলো, মেঘমালার বৃষ্টি, আমরা প্রতিনিয়ত প্রতিক্ষণে অক্সিজেন গ্রহণ করছি, এ সকল আল্লাহ তাআলার করুণা, রহমত সকলের জন্য উন্মুক্ত। এমন কোনো সিদ্ধান্ত আল্লাহ তাআলা নেন নাই। যারা আল্লাহ তাআলার আনুগত্য পেশ করবে, যারা আল্লাহ তাআলার গোলামি করবে, তাদের জন্যই, তারাই শুধু সূর্যের আলো পাবে, অক্সিজেন পাবে, মেঘমালার বৃষ্টি পাবে, এমনটি নয়। আল্লাহ তাআলার তাকে যারা অস্বীকার করে, যারা শিরক করে, বেদাত করে, আল্লাহ তাআলা তাদের জন্য, আর যারা আল্লাহ তাআলার আনুগত্য পেশ করে তাদের জন্য, সকলের জন্য আল্লাহ তাআলার এই করুণা সমভাবে, সমানভাবে আল্লাহ তাআলা ভোগ করার অধিকার নিশ্চিত করেছেন। খাল, বিল, নদী, সাগর, মহাসাগরের পানি, এ জলরাশি সকলের জন্য উন্মুক্ত করে দিয়েছেন। আল্লাহ তাআলা যেখানে সকলের জন্য খাল, বিল, নদী, সাগরের পানি ভোগ করার অধিকার যে সৃষ্টিকর্তা আল্লাহ তাআলা সকলকে দিয়েছেন, অথচ আমরা দেখতে পাচ্ছি পৃথিবীতে কোনো রাষ্ট্র, কোনো রাষ্ট্রশক্তি আল্লাহ তাআলার সৃষ্টি এই পানি নিয়েও তারা মাতব্বরি করার চেষ্টা করছে। আমাদের প্রতিবেশী দেশ ভারত যখন বাংলাদেশের পানির প্রয়োজন হয় না, ফারাক্কার বাঁধগুলো খুলে দিয়ে অনাকাঙ্ক্ষিতভাবে বাংলাদেশকে পানির তলে ডুবিয়ে বাংলাদেশের উন্নতি, অগ্রগতি ব্যাহত করার তারা স্বপ্ন দেখে। আবার যখন পানির প্রয়োজন, তখন তারা বাংলাদেশকে কোনো পানি দেয় না। পানি হলো আল্লাহ তাআলার সৃষ্টি, এটি নিয়ে গাদ্দারি করার অধিকার আল্লাহ তাআলা কারোকে দেন নাই। যেহেতু সকলের জন্য এ পানি ভোগ করার অধিকার আল্লাহ তাআলা দিয়েছেন। বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি আবু দাউদ শরীফে একখান হাদিসে বর্ণনা করে দিয়েছেন, হিন্দুস্তানের সাথে মুসলমানদের সাথে চূড়ান্ত একটি যুদ্ধ বাঁধবে, আর সেই যুদ্ধটি শুরু হবে পানি নিয়ে, যার পূর্ব ঘনঘটা আমরা দেখতে পাচ্ছি। আর এই পানি নিয়ে যখন চূড়ান্ত যুদ্ধটি বাঁধবে, যুদ্ধটি গোটা বিশ্বে, গোটা পৃথিবীতে ছড়িয়ে পড়বে, কোনো রাষ্ট্রের বাদ থাকবে না। অবস্থা দৃষ্টিতে দুটি প্ল্যাটফর্মে পৃথিবীর মানুষ ভাগ হয়ে যাবে, দুটি গ্রুপে, আর কোনো গ্রুপ থাকবে না। দুটি গ্রুপে বিভাজন হবে। একটা হলো মুসলমান, যারা আল্লাহকে স্বীকার করে, আল্লাহকে রব বলে যারা মানে, যারা কলেমা পড়ে, এই সকল মুসলমান যাবে একদিকে, আর পৃথিবীর সকল তাগুতি শক্তি সব যাবে, ইহুদি বলেন, খ্রিস্টান বলেন, মুশরিক বলেন, সমস্ত ধর্মের অনুসারীরা এক প্ল্যাটফর্মে চলে যাবে। যুদ্ধ বেঁধে যাবে শুধু দুটি গ্রুপে, একদিকে মুসলমান, আর একদিকে বিধর্মী। মুসলমানদের, ইসলামের, কোরআন হাদিসের যারা শত্রু তাদের। মহানবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলে গিয়েছেন, যুদ্ধটি এমন চূড়ান্তভাবে শুরু হবে, গোটা পৃথিবীর সকল মুসলমান এক প্ল্যাটফর্মে চলে আসবে। কারো গাছ থেকে কোনো গন্ধ শোকার আর সুযোগ নেই। সবাই কাঁধে কাঁধ মিলিয়ে, বুকের সাথে বুক মিলিয়ে সবাই ময়দানে নামবে। ও মুসলমান, আসো। যুদ্ধটি এমনভাবে চূড়ান্ত যখন বাঁধবে, বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, কাফেরেরা পালানোর কোনো জায়গা পাবে না। সুবহানাল্লাহ, পালাবার জায়গা পাবে না, পালাবার জন্য দৌড়াবে কিন্তু জায়গা পাবে না।
বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, কোন মুশরিক কোন কাফের পাথরের আড়ালে লুকাবে, বড় পাথরের আড়ালে আত্মগোপন করবে মুসলমানদের হাত থেকে বাঁচার জন্য। পাথরের আড়ালে আত্মগোপন করলেও ওই পাথরের ভিতর থেকে জবান আসবে, আওয়াজ আসবে, আল্লাহু আকবার। ওই পাথরের ভিতর থেকে আওয়াজ আসবে, ও মুসলমান যুবক কোথায় আছো? আমার পিছনে শয়তান একটা পালিয়েছে, ধর এখানে, ধর এখানে, আমার পিছনে একটা পালিয়েছে, এক শয়তান এখানে আছে, ধর। চূড়ান্ত বিজয় আসবে মুসলমানদের হাতে, সুবহানাল্লাহ। আমরা বিশ্বাস করি সেদিন বেশি দূরে নয়, সেদিন বেশি দূরে নয়। গোটা পৃথিবীর মুসলমান মাথা উঁচু করে দাঁড়িয়ে কোরআনের কথা মানুষের কাছে প্রাণ খুলে বলবে, সেদিন বেশি দূরে নয়। প্রতিটি বাড়ির ছাদের উপর ইসলামী পতাকা পথ 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 করে উঠবে, সেদিন বেশি দূরে নয়। সম্মানিত ভাইরা, আর রহমানির রহিম গত শুক্রবার বলেছিলাম, এই আয়াতের ব্যাখ্যা করতে হলে আরো 10-12টা জুমার প্রয়োজন। অবস্থা দৃষ্টিতে এখানে কোরআনের বাগধারা অনুযায়ী দেখা যাচ্ছে, দ্বিতীয় আয়াত আর রহমানির রহিম, তিনি অত্যন্ত দয়ালু এবং দাতা। তার নিজের গুণের কথা বান্দার কাছে প্রকাশ করছেন। তুমি যার প্রশংসা করছো তিনি অত্যন্ত দাতা এবং দয়ালু, তার দয়া এর কোনো তুলনা হয় না। তাফসীরের মধ্যে এসেছে, পৃথিবীতে যত মায়া, যত মমতা, যত প্রেম, যত প্রীতি, যত ভালোবাসা, যত স্নেহ, যত সম্মান, যত শ্রদ্ধা, শুধু মানুষের নয়, পৃথিবীর সকল প্রাণী, সকল প্রাণীর মধ্যে যে মায়া, মমতা, স্নেহ, ভালোবাসা, আল্লাহ তাআলার যে ভালোবাসা, করুণা ছিল 100 ভাগ করেছেন। আল্লাহ তাআলার দয়া করুণাকে 100 ভাগ করেছেন। 100 ভাগ করে 99 ভাগ দয়া, ভালোবাসা, করুণা আল্লাহ তাআলা নিজে রেখেছেন। আর 100 ভাগের 1 ভাগ পৃথিবীর সকল প্রাণীর ভিতরে ছড়িয়ে দিয়েছেন। সেই 100 ভাগের 1 ভাগ গোটা পৃথিবীর হাজার হাজার প্রজাতির যে মাখলুক প্রাণী যতটুকুন ভাগে পেয়েছে, তাই দেখা যাচ্ছে একজনের জন্য আরেকজন জীবন দেয়। কথা বলে, একজনের জন্য আরেকজন নিজের জীবন দেওয়ার জন্য বুক পেতে দেয়। কথা বলেন, যতটুকুন ভালোবাসা ভাগে পেয়েছে, তাতে এত ভালোবাসা, এত প্রেম, এত মহব্বত। অথচ 100 ভাগের 99 ভাগ ভালোবাসা, করুণা আল্লাহ তাআলা স্বয়ং নিজে রেখেছেন। তাহলে তিনি কত করুণার আধার, কত রহমত তার কাছে রয়েছে, সত্তার কাছে। আল্লাহ তাআলা বলছেন আর রহমানির রহিম, তিনি হলেন অত্যন্ত দয়ালু এবং দাতা। পরেরটি আয়াতি, তৃতীয় আয়াতে আল্লাহ তাআলা বলছেন মালিকি ইয়াউমিদ্দিন। বান্দা, এই পৃথিবীতে যত করুণা, যত রহমত, যত ভালোবাসা আমার, এতটা কিন্তু পরকালীন জীবনে আশা করা যাবে না। মালিকি ইয়াউমিদ্দিন, তিনি কিয়ামতের বিচার দিবসের অধিপতি, বিচার দিবসের তিনি মালিক। মালিক শব্দটি ধাতুর থেকে এসেছে। এর অর্থ কোনো বস্তুর উপরে এমন অধিকার থাকা যাকে ব্যবহার, পরিবর্তন, পরিবর্ধন, সংযোজন, বিয়োজন, যা খুশি তা করার অধিকার এককভাবে যার মধ্যে, তিনি হলেন মালিক। তাকে মালিক বলে। কোনো বিষয়ের উপরে এমন অধিকার থাকবে, সেটা পরিবর্তন, পরিবর্ধন, সংযোজন, বিয়োজন, যখন যা খুশি, যেভাবে ইচ্ছা সেইভাবেই করার অধিকার যিনি সংরক্ষণ করেন, তিনি হলেন মালিক। আমরাও কিন্তু পৃথিবীতে কোনো না কোনো কিছুর মালিক। কথা বলেন,
কিন্তু মালিক হলেও ওইটার সংযোজন, বিয়োজন, পরিবর্তন, পরিমার্জন এককভাবে করার অধিকার কিন্তু আমরা রাখি না। কথা বলেন? আপনার বাড়ির মালিক আপনি যদি হঠাৎ করে আজকে সিদ্ধান্ত দেন যে আমার বাড়ির রংটা ছিল সাদা, আমি এখন আগামীকাল অথবা দুদিন পর এই রংটা আমি সবুজ করব, অথবা অন্য একটা কালার করব। বাড়িতে যে যখনই আপনি আপনার মনের ভাব মত যখন প্রকাশ করবেন, হয় আপনার স্ত্রী, না হয় আপনার সন্তান, না হয় আপনার ভাই, আদার্স পরিবারের যেই আছে কোনো না কেউ কিন্তু আপনার এই মতামতের বাধা সৃষ্টি করবে। কথা বলেন? বাধার সৃষ্টি করবে না? যে হঠাৎ করে তুমি এত শুরু করে দিস, অমুক জায়গায় বাকি এসে এই কাজ করতে হবে, এই কাজ করতে থাক, সাদা 2 বছর থাক, সমস্যা কি? হঠাৎ করে তুমি এরকম শুরু করে দিয়েছ, কেউ না কেউ বাধা দেবে, আপনি পারবেন না। আল্লাহ তাআলা বলছেন মালিক ইয়াউমিদ্দিন, আমি বিচার দিবসের অধিপতি, সেই দিনের মালিক। সুবহানাল্লাহ। দিন মালিক ইয়াউমিদ্দিন, ইয়াউমুন হলো দিবস, রাতের পরে যে দিন আসে সেই দিন। আর এখানে দিন প্রতিদান দেওয়ার অধিকার দিবস, প্রতিদান দেওয়ার যেদিন দিন, এটাকে বলা হয় সেই দিনের যিনি অধিপতি, মালিক ইয়াউমিদ্দিন। এবার কিন্তু আমাদের একটি প্রশ্ন আসে স্বাভাবিক, যদি আপনি ভালো করে একটু বুঝতে পারেন তাহলে আপনার কাছে একটি প্রশ্ন আসবে। প্রশ্ন আসা কিন্তু স্বাভাবিক। সেই প্রশ্নটি হলো, আল্লাহ তাআলা এখানে বলছেন মালিক ইয়াউমিদ্দিন, আমি বিচার দিবসের মালিক। কার কথা? আল্লাহ বলছেন আমি বিচার দিবসের মালিক। তাহলে এই কথার দ্বারা কিন্তু আমাদের মাঝে একটি প্রশ্ন আসা স্বাভাবিক। প্রশ্নটি হলো, আল্লাহ তাআলা বিচার দিবসের মালিক, তাহলে এই দুনিয়ার এই জগতের মালিক তাহলে বোঝা যাচ্ছে আরেকজন। এরকম একটা প্রশ্ন আসছে না? কথা বলেন? এরকম একটা প্রশ্ন আসছে যে আল্লাহ বলছেন আমি বিচার দিবসের মালিক, অধিপতি, তাহলে এই বর্তমান এই বিশ্বের, বর্তমান এই জগতের তাহলে বোঝা যাচ্ছে মালিক আরেকজন আছে। কথা বলেন? এরকম কিন্তু একটা আসছে কথা, প্রশ্ন আসে। আমি একটু আগে ধারণা দিলাম, আল্লাহ তাআলা পৃথিবীতেও কিন্তু আমাদের মালিক করেছেন। ওই দিক তো আগে বললাম, বিভিন্ন পর্যায়ে বিভিন্ন দিক থেকে কোনো না কোনো দিকের কিন্তু আমরা মালিক। আপনি একটা গাড়ির মালিক, আপনি একটা বাড়ির মালিক, আপনি কিছু জমির মালিক, আপনি একটা চেয়ারের মালিক, একটা গদির মালিক। এরকম বিভিন্ন সময় বিভিন্ন দিকে আল্লাহ তাআলা আমাদেরকে মালিকানা দিয়েছেন। কিন্তু এই মালিকানা বললাম, একটু আগেই বলেছি, পরিবর্তন আপনার একার দ্বারা সম্ভব নয়। তার কারণ একা ওর অধিকার আপনি সংরক্ষণ করেন না। এর সাথে আপনার পার্টনার আছে, দোসর আছে, আপনার সমকক্ষ সমতুল্য কেহ আছে। তাদের মতামত নিয়ে তারপরে আপনার সিদ্ধান্ত নিতে হবে। কিন্তু আল্লাহ তাআলা কিয়ামতের ময়দানে, পরকালীন জীবনে, প্রতিদান দিবসের সেই দিন কোনো পরিবর্তন, কোনো পরিমার্জন, এর দ্বিতীয় কোনো সত্তা সেদিন থাকবে না। একক একমাত্র মহান আল্লাহ তাআলার হুকুম, তিনি যেটা করবেন সেটাই চূড়ান্ত বলে বিবেচিত, আর সেখানে আর্গুমেন্ট করার কোনো সুযোগ নেই। আল্লাহ তাআলা তাই বলছেন মালিক ইয়াউমিদ্দিন। এখন প্রতিদান দিবসের স্বরূপ ও প্রয়োজনীয়তা, যেদিন আল্লাহ পাক ভালো মন্দ কাজকর্মের প্রতিদান দেবেন ন্যায় এবং নীতির ভিত্তিতে, সেটাই হলো প্রতিদান দিবস। মূলত দুনিয়াটা কিন্তু প্রতিদানের জায়গা নয়। দুনিয়াটি প্রতিদানের বা প্রতিদান পাওয়ার মূলত এটা জায়গা নয়। এটি একটি কর্মস্থল, একটি বিশেষ একটা জায়গা। আল্লাহ রাব্বুল আলামিন
এই প্রতিদান দিবস সম্পর্কে তিনি বলছেন, কেন এই কথা বললেন? ইয়াউমা হুম বারিজুনা লা ইয়াখফা আলাল্লাহি শাইউন লিমানিল মুলকুল ইয়াউম লিল্লাহিল ওয়াহিদুল কাহ্হার। আল্লাহু আকবার। আল-ইয়াউমা তুজজা কুল্লু নাফসিন বিমা কাসাবাত লা যুলমাল ইয়াউমা ইন্নাল্লাহা সারিউল হিসাব। আল্লাহু আকবার। ইয়াউমা হুম বারিজুন লা ইয়াখফা আলাল্লাহি মিনহুম। আল্লাহ বলছেন কিয়ামতের দিবসে সর্বকালের সর্বযুগের সকল মানব জাতি এক জায়গায় দাঁড়াবে, ইন্টারন্যাশনাল অ্যাসেম্বলি। একজন বাঁশি বাজাবে, সর্বকালের সর্বযুগের সকল মানব জাতি একটা মাঠে, একটা ময়দানে হাজির হবে, ইন্টারন্যাশনাল অ্যাসেম্বলি। লা ইয়াখফা আলাল্লাহি মিনহুম। সেদিন মহান আল্লাহ রাব্বুল আলামিনের কাছে কোনো ব্যক্তির বিন্দু মাত্র তথ্য, কোনো কথা আর গোপন থাকবে না, সব প্রকাশ হয়ে যাবে। লিমানিল মুলকুল ইয়াউম। সেদিন জিজ্ঞাসা করা হবে আজকের রাজত্ব কার? জবাব আসবে সেই সত্তার যিনি এই জগতের ছত্র মালিকানা যার হাতে। কোথায় তোমার সেই গগনচুম্বী আকাশ পর্বতমালা? তাকিয়ে দেখো, আমার রোলার দিয়ে মাটির সাথে আমি মিশিয়ে দিয়েছি। কোথায় তোমার বিশাল অট্টালিকা? কোথায় তোমার সেই এসি রুম, এসি বাড়ি? তাকিয়ে দেখো, সব রোলার দিয়ে আমি সমান করে দিয়েছি, কোনো জায়গায় কোনো কিছু আর অবশিষ্ট নাই। আমার বান্দারা, দুনিয়ার বুকে যত আমি ছিলাম করুণাময়, যত করুণার আধার ছিলাম, যত ছিলাম আমি দয়াময়, রহিম, দয়ালু, আমার 99টি সিফাতি গুণবাচক নাম আমি আল্লাহ সব ক্লোজ করেছি। এই 99টি নামের কোনো একটি নাম আমার আর নেই, সব আমি ক্লোজ করেছি। ওয়াহিদুল কাহ্হার। এই জগতে বিচার দিবসের আমি অধিপতি। আজকে শুধু আমার একটাই নাম, সেই নামটি হলো ওয়াহিদুল কাহ্হার। আমার মধ্যে, আমার মাঝে আর কোনো প্রকার বিন্দু মাত্র করুণা, রহমত, কোনো ভালোবাসা নেই। যার জাত তুমি দুনিয়ার জীবনে করেছ, কড়াই গন্ডাই হিসাব করে তোমাকে সেটাই দেওয়া হবে। বিন্দু মাত্র কারো প্রতি অবিচার করা হবে না। আল ইয়াউমা তুজজা কুল্লু নাফসিন বিমা কাসাবাত লা যুলমাল ইয়াউমা। আজকে কোনো প্রকার কারো প্রতি জুলুম, অবিচার করা হবে না। যাকে যে যতটুকুন তুমি করেছো সেটুকুই তুমি পাবে, একটু বাদ যাবে না। যে যতটুকুন তুমি করেছো সেটুকুই তোমরা পাবে। সম্মানিত ভাইরা, ইন্নাল্লাহা সারিউল হিসাব। মহান আল্লাহ তাআলা এমন এক সত্তা, খুব দ্রুত হিসাব করতে তার কোনো কষ্ট হয় না। প্রিয় মুসল্লিবৃন্দ, আপনারা জানেন বর্তমান বিশ্বের বিষয় হলো কম্পিউটার, নাকি বলেন? কথা বলেন। সবচেয়ে বড় বিষয় হলো কম্পিউটার। আগে ছিল না। কালের যে সময়ের যে বিবর্তন, কালের বিবর্তন, মানুষ প্রযুক্তিগত যত সামনে এগিয়ে যাচ্ছে ততই নতুন নতুন কিছু আবিষ্কার করছে। কথা বলেন। যারা একটু বয়স্ক আছেন, মুরব্বী কেসামের, আপনারা স্মৃতির পাতায় একটু দৃষ্টি দেন। যখন প্রথম অন ব্যান্ড এতটুকু একটা রেডিও উঠছিল, যারা একটু মুরব্বী আছেন, এতটুকু অন ব্যান্ড রেডিও, তাও সবাই কেনার সঙ্গতি সময় ছিল না। একটা গ্রামে হয়তো এক একটা কিনেছে, তাও যারা একটু সম্পদশালী ছিল। এতটুকু অন ব্যান্ড রেডিও। এই রেডিওটা দেখে মানুষের চোখ বড় হয়ে গেছিল যে কি আবিষ্কার করেছে মানুষ, এর মধ্যে কথা বলছে। এরপরে আসলো টিভি।
আমি নিজেও আমার স্মৃতির পাতা, ওই যে বললাম, আমি নিজেও দেখেছি ছোটোবেলায় যখন টিভি আসলো, টিভির আবিষ্কার হলো, টিভির ভিতরে একটা মানুষ খবর পড়ছে, কথা বলছে। আমি নিজেও দেখেছি কোনো কোনো গ্রামের লোক টেলিভিশনের পিছন থেকে এরকম উঁকি মারছে, যে লোকটা এর মধ্যে ঢুকলো কীভাবে, এতটুকুন জায়গা ওর মধ্যে একটা লোক কথা বলছে, খবর পড়ছে, ওর মধ্যে লোকটা ঢুকলো কীভাবে, চোখ বড় হয়ে গেছে। এরপরে 80-র দশকে যখন আসলো কালার টিভি, তখন মানুষ আরও অবাক হয়ে গেল। প্রথমে কলের গান, যারা মুরব্বী আছেন কথা বলেন, কলের গান, এত বড় মেশিন ঘাড়ে করে নিয়ে যেতে হতো, ঢেকির মতন দেয়া হতো, ঘুরতো আর গান বাজতো, কলের গান। তারপরে আসলো সিডি, এত বড় রুটি পিঠার মতন। তারপরে আসলো ক্যাসেট, এতটুকু গেল সেটা। এখন আবার কথা বলে না কেন, এতটুকুন সিম কার্ড। এটা আবার কবে বাদ হবে তা ঠিক নেই। আগে টেলিভিশনের চ্যানেল ঘুরাতে হতো, এখন ঘুরাতে হবে না, দূরের থেকে শুধু চোখের লেন্স, চোখ থেকে ইশারা করবেন চলে আসবে, বলবেন আমেরিকা, ভয়েস অফ আমেরিকা চলে আসবে আমেরিকা। মানুষ প্রযুক্তিগত এগিয়ে যাচ্ছে। আপনি 1 ঘন্টা আগে বাড়িতে ছিলেন, এখন যে সেখান থেকে আপনার ছবি তুলে নিয়ে আসবেন, আপনি কোন জায়গায় কিভাবে বসেছিলেন। এখান থেকে রকেট চলে যাচ্ছে, ছেড়ে দিয়েছেন, পাকিস্তানের উপর থেকে, আকাশ থেকে যাচ্ছে, কন্ট্রোল রুম। এখান থেকে আপনি দেখবেন সেই রকেটের কোনো জায়গায় কোনো নাট বল্টু লুজ হয়েছে কিনা, এইখানে বসে টাইট দেবেন, ওইখানে টাইট হবে। সুবহানাল্লাহ বলবেন না? মানুষ প্রযুক্তিগত এগিয়ে যাচ্ছে। আমি যে কথা বলছিলাম, বলেন তো, হারিয়ে ফেলেছেন? আমার মনে আছে, ওই যে আমার ছাত্র যারা বসে আছে হাসছে, আমি ক্লাসেও যেটা করে থাকি। আমি বলেছিলাম কম্পিউটার, এবার মনে পড়ছে? বর্তমান বিশ্বের বিষয় হলো কম্পিউটার। এই কম্পিউটার আবার কবে বাদ যাবে তা ঠিক নেই। আধুনিক বর্তমান বিশ্ব যেটা আসছে, তখনকার মানুষ বলবে কম্পিউটার কিচ্ছু পারে না, ও ফেলে দাও, ও কি কাজে লাগবে। আসছে সেদিন, বেশি দূরে নয়। এখন যেমন আনবেন রেডিও, 3 ব্যান্ড 4 ব্যান্ড রেডিও, কোনো কাজে লাগে না এখন। আমার ঘরেও এখন একটা আছে, কোনো কাজে লাগে না, সব ফেলে দিয়েছে। প্রথম যখন আসে, আমি কলকাতায় দেখেছি, ঝুড়িতে, হাওড়া ব্রিজের উপরে, ঝুড়ির উপরে 1 ঝুড়ি নিয়ে 2-3 ঝুড়ি নিয়ে ক্যাশিয়ে ঘড়ি বিক্রি করছে। প্রথম যখন আসে সবাই কিনতে পারতো না। এখন কথা বলেন, মোবাইল এসে সব এখন অনেকটা বিদায়। এই যে প্রযুক্তিগত মানুষের, এই যে বলছিলাম বর্তমান বিশ্বের বিষয় কম্পিউটার, এই কম্পিউটারের ভিতর থেকে আর একটা কম্পিউটার তৈরি হয়েছে, যেটাকে বলা হয় সুপার কম্পিউটার, তাই না? সুপার কম্পিউটার। সুপার কম্পিউটারের কাজটি হলো, আমি বেশ কিছুদিন আগের তথ্য আমার জানা, এখন হয়তো অবশ্যই সেটাকে আরও আপগ্রেড করা হয়েছে। একটা সুপার কম্পিউটার সেট করবেন, আমি ওইটাই বুঝাতে চাচ্ছি, ইন্নাল্লাহা সারিউল হিসাব। একটা সুপার কম্পিউটার সেট করে 80 লক্ষ, এখন আরও বেশি হবে যেহেতু ওটাকে আরও আপগ্রেড করেছে, 80 লক্ষ কম্পিউটার পাশাপাশি সব সেট করবে। 80 লক্ষ কম্পিউটার, এক একটা কম্পিউটারে কোটি কোটি নাম, ওখানে তথ্য থাকবে, প্রোফাইল থাকবে, লক্ষ লক্ষ প্রোফাইল এক একটা কম্পিউটারে। 80 লক্ষ কম্পিউটার সেট করেন, এক একটা কম্পিউটারে লক্ষ লক্ষ প্রোফাইল, আর এক একটা প্রোফাইলে লক্ষ কোটি কোটি নাম রয়েছে, তথ্য রয়েছে। এবার 80 লক্ষ কম্পিউটারের সংযোগ দিয়ে, একটা সুপার কম্পিউটারের সংযোগ দিয়ে সুইচ দেবেন, 7 থেকে 8 সেকেন্ডের মধ্যে 80 লক্ষ কম্পিউটারের সকল তথ্য সুপার কম্পিউটার আপনার সামনে দিয়ে দেবে। এটা করেছে কারা? কথা বলেন। মানুষ কি দিয়ে করেছে? কথা বলেন। তাহলে এই ব্রেন দিয়ে যদি মানুষ এটা করে থাকে, এবার ওই ব্রেনের কাছে যদি জিজ্ঞাসা করি, এত তথ্য তুমি দিতে পারো, ওই আকাশের খবর দিচ্ছ, মঙ্গল গ্রহের খবর দিচ্ছ, চাঁদের দেশের খবর এত দিচ্ছ, নাসা কোম্পানি,
তাহলে বলো তো, 2.5 হাত মাটির নিচে তোমার বাবা শুয়ে আছে 500 বছর আগের থেকে, বলো তো কোন অবস্থায় আছে? পান খাচ্ছে না কি করছে? কথা বলেন। কিয়ামত পর্যন্ত কোনো প্রযুক্তির পক্ষে সম্ভব নয় 2.5 হাত মাটির নিচে আমার আপনজন কোন অবস্থায় আছে। কথা বলেন। তা মানুষ যদি এটা করতে পারে, আল্লাহ তাআলা বলছেন ইন্নাল্লাহা সারিউল হিসাব, আমি কোটি কোটি মানুষ, সর্বকালের সর্বযুগের সকল মানব জাতির তোমার জীবনে তুমি কি করেছো ওই সকল তথ্য বের করতে আমার 1000 ভাগের সেকেন্ডের 1 ভাগ সময় লাগবে না, তার চেয়েও বেশি দ্রুত গোটা পৃথিবীর সকল মানুষের আমল নামার সকল তথ্য বের করতে আমার সেকেন্ডের 1000 ভাগের 1 ভাগ সময় লাগবে না। বলুন সুবহানাল্লাহ। তিনি হলেন সেই সত্তা। এক্সাম্পল দিয়েছেন মানুষের এই সকল সৃষ্টি করে। আল্লাহ রাব্বুল আলামিন বলেন ইয়াউমাইযিন ইয়াসদুরুন নাসু আশতাতাল লিয়ুরাউ আ'মালাহুম ফামান ইয়া'মাল মিসকালা যাররাতিন খায়রান ইয়ারা ومن يعمل مثقال ذرة شرا يره। মুখস্থ আছেন আপনাদের অনেকের? জি আছে। আছে না? জি। يومئذ يصدر الناس أشتاتا। আল্লাহ রাব্বুল আলামিন বলতেছেন কিয়ামতে ওই বাঁশিওয়ালা যখন বাঁশি বাজাবে, বাঁশিতে যখন ফু দেবে, ইয়াউমা ইউনফাখু ফিস-সূর ফাইযা হুম মিনাল আজদাসি ইলা রাব্বিহিম ইয়ানসিলুন। আল্লাহ। বাঁশিতে যখন ফু দেবে সকল মানুষ দৌড়াতে দৌড়াতে সেই বিশ্ব ইন্টারন্যাশনাল অ্যাসেম্বলি মাঠে সব হাজির হয়ে যাবে। ইয়াসদুরুন নাস আশতাতা, দলে দলে বের হবে, একজন দুজন না, দলে দলে। আমাদের গড়গড়ি বিশাল গড়স্থান, হাজার হাজার মানুষ ওইখান থেকে ওঠে। আমরা যতটুকু ধরে রাখি এমনও হতে পারে যেই জায়গায় মসজিদ, যেই জায়গায় আমরা বসে আছি, এমনও হতে পারে 1000 বছর আগে, 500 বছর আগে, 2000 বছর আগে এখানেও একটা বড় গোরস্থান ছিল। কথা বলে হতে পারে। কে জানে কোথায় কার সমাধি, কোথায় কার কবর, কতটুকুন জায়গা আমরা ঘিরে রাখি। আবার দেখা যাচ্ছে 100-200 বছর পরে এখানে কি হবে আমরা কিছুই বলতে পারি না। আল্লাহ তাআলা বলতেছেন আস্তাতা, দলে দলে এক একটা জায়গার থেকে দলে দলে মানুষ বের হয়ে উদ্ভ্রান্ত পাগলের মতন দৌড়তে থাকবে। বাঁশিওয়ালা বাঁশি বাজিয়েছে। আমি আগে একদিন ধারণা দিয়েছিলাম আপনাদের, ওই নসিমন ভাজা বিক্রি করতে আসে, বাঁশি বাজায় আর সবাই দৌড়াতে থাকে। সেদিন আমি একটা কথা বলেছিলাম, আপনারা হয়তো মনে করেছিলেন যে একটু বিনোদন দেওয়ার জন্য। আমি বলেছিলাম ছোট্ট বাচ্চা যখন বাঁশি বাজায় তখন এক হাতে ভাঙা প্লাস্টিকের ভাঙা টুকরো এক হাতে বা হাতে, আর পেয়া দিয়েছে উদ্ভ্রান্ত পাগলের মতন দৌড়াতে থাকবে সামনে। আমার জীবনে আমি কি করেছি দুনিয়ার জীবনে সেই হিসাব নিয়েগুলো দৌড়াতে থাকবে আল্লাহর আদালতের দিকে। আল্লাহ রাব্বুল আলামিন বলতেছেন ফামান ইয়ামাল মিসকালা যাররাতিন খায়রান ইয়ারা ওয়া মান ইয়ামাল মিসকালা যাররাতিন শাররান ইয়ারা। বান্দারে, এক জর্রা পরিমাণ, একটা সরিষার দানার পরিমাণ যদি কেহ ভালো কাজ করে থাকো তার পুরস্কার তোমাকে সেদিন দেয়া হবে। একটা সরিষার দানা পর্যন্ত তুমি যদি খারাপ কাজ করে থাকো বান্দা, তোমার আমল নামার থেকে সেটা ডিলেট হবে না, বাদ হবে না, গোপন হবে না, তারও শাস্তি তোমাকে পেতে হবে। জীবনে তুমি একটা বার তুমি আল্লাহ শব্দটি বলেছ, ওই একটা বার আল্লাহ শব্দটি সেদিন তুমি দেখতে পারবে, তার তুমি পুরস্কার পাবে বান্দা। বিন্দু মাত্র জুলুম অবিচার করা হবে না। একটা বার তুমি খারাপ কাজ করেছো বান্দা, তাও তুমি সেদিন দেখতে পারবে। দুধের মধ্যে কয় ফোঁটা কত কেজি পানি তুমি মিশিয়েছো বান্দা,
কিয়ামতের ময়দানে তুমি দেখতে পারবে। রাতের আধারে কেহ দেখতে পারে নাই, কেহ জানতে পারে নাই, বুঝতে পারে নাই। রাতের আধারে তুমি অপরাধ করেছো, গুনাহের কাজ করেছো। ও বান্দা, কিয়ামতের ময়দান যেদিন শুরু হবে, একটা জররা পরিমাণের ভালো এবং মন্দ কাজ গোপন থাকবে না, তুমি দেখতে পারবে। আল্লাহ রাব্বুল আলামিন বলতেছেন, ওয়াকালু ইয়া ওয়াইলানা হাযা ইয়াউমুদ্দিন। সেদিন উহারা বলবে, হায় দুর্ভোগ। নফসের প্রতি তারা আফসোস করবে, নিজের জীবনের প্রতি। আমাদের ইহাই তো কর্মফল দিবস, যেই দিন সম্পর্কে আল্লাহ তাআলা ঘোষণা করেছিলেন। অসংখ্য আলেম ওলামা যেই কথাগুলো আমাদের সামনে বলেছিলেন, সেইগুলোই তো এখন সামনে। তার আফসোস করবে আমরা দুনিয়ার জীবনে কি করেছিলাম। আল্লাহ রাব্বুল আলামিন বললেন, ওয়াম্মা মান উতিয়া কিতাবাহু বিশিমালি ফায়াকুলু ইয়া লাইতানি লাম উতা কিতাবা। আল্লাহ রাব্বুল আলামিন যখন তিনি বলতেছেন, যার আমল নামা বাম হাতে আসবে, বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, কিয়ামতের ময়দানে পিছন থেকে আমল নামা কারো হাতে আসবে বাম হাতে, আর কারো আসবে ডান হাতে। ডান হাতে যার আমল নামা আসবে, হাসি খুশি উল্লসিত অবস্থায় আল্লাহর জান্নাতের দিকে তারা দৌড়াতে থাকবে। সুবহানাল্লাহ। যার আমল নামা আসবে বাম হাতে, দেখবেন খেলা হচ্ছে, খেলা হয় না? খেলা হয়। ফাইনাল যেদিন খেলা হয়, সবার মনে আনন্দ থাকে, কাপটা মনে হয় আমরাই পাবো, ভালোভাবে খেলবো। যখন শেষ ফাইনাল খেলা হয়ে যায়, কারো মুখটা হয় কালো, কারো চোখ থেকে পানি ঝরে। কথা বলেন? গোটা পৃথিবীর মানুষ তাকিয়ে দেখে অমুক দলের প্লেয়ারগুলো কাঁদছে, মাঠে বসে বসে বিস্ময়ের সাথে হতবাক অবস্থায় তাকিয়ে থাকে। ফাইনালে আমরা হেরে গেলাম, পেলাম না শিরোপাটা, আমরা কাপটা পেলাম না। একদিকে এক শ্রেণীর মানুষ শুধু দুই চোখের পানিগুলো ছেড়ে কান্দে, শুধু খেলোয়াড় প্লেয়াররা শুধু কান্দে না, গ্যালারিতে হাজার হাজার লক্ষ লক্ষ দর্শকেরাও কাঁদতে থাকে, আমার প্রিয় টিম হেরে গিয়েছে। অপরদিকে আর একটা দল তারা উল্লাস করে, কাপ হাতে নিয়ে করে না, আনন্দ উল্লাস করে, আমরা ফাইনালে জিতে গিয়েছি। আল্লাহ রাব্বুল আলামিন বলতেছেন, বান্দারে, সেদিন যখন চূড়ান্ত বিচার হয়ে যাবে, ফাইনাল খেলা যখন হয়ে যাবে, চূড়ান্ত বিজয়ের পর যখন কারো বাম হাতে আমল নামা আসবে, দুই চোখের পানি ছেড়ে কাঁদবে, দুই চোখের পানি ছেড়ে দিয়ে শুধু বান্দা কাঁদবে, মাথা উঁচু করে কখনো তাকাবে না, লজ্জায় আফসোস করে শুধু বলবে, ইয়া ওয়াইলাতানি, হায় রে আমার জীবন। একই সাথে বসবাস করেছিলাম, একই সমাজে ছিলাম, অমুক ভাই অমুকের ছেলে ভালো কাজ করেছে, ওই দেখো শিরোপা তার হাতে, বিজয়ের মুকুট তার মাথায়। হাসতে হাসতে ফেরেশতারা বলবে, ওয়াসিকাল্লাযীনা তাকাউ রাব্বাহুম ইলাল জান্নাতি যুমারা। ও বান্দা, তুমি ভালো কাজ করেছো, আর তোমার কোনো চিন্তার কারণ নাই, কোনো ভয়ের কারণ নাই। ওই দেখো জান্নাতুল ফেরদৌসের গেটগুলো আল্লাহর ফেরেশতারা তোমার জন্য খুলে দিয়েছে, যাও তুমি জান্নাতে চলে যাও। বাম হাতে যদি আসবে, যদি কারো আসে বাম হাতে, তার শুধু কান্না, চোখের পানি ছেড়ে কানবে। আল্লাহ রাব্বুল আলামিন বলতেছেন, সেদিন তারা বলবে, ওয়ালাম আদরি মা হিসাবিয়া, আমার হিসাব যদি আমি না জানতাম তাহলে ভালো হতো, আমলনামা যদি আমার কাছে না আসতো। আল্লাহ রাব্বুল আলামিন বলতেছেন, ইয়া লাইতানা কানাতিল কাদিয়া, যাদের আমলনামা বাম হাতে আসবে, আফসোস করে তারা বলবে, যেদিন দুনিয়ার থেকে মৃত্যুবরণ করেছিলাম, আবার জীবিত হলাম কিয়ামতের মাঠে, আমাদের যদি আবার মৃত্যু হয়ে যেত, বেঁচে যেতাম, আমাদের যদি মৃত্যু হতো ভালো হতো, আমাদের যদি ধ্বংস করে দেওয়া হতো ভালো হতো। এই কঠিন আযাব, কঠিন শাস্তি ভোগ করতে পারবো না, আল্লাহ তুমি আমাদেরকে ধ্বংস করে দাও,
আমাদের মৃত্যু দাও। আল্লাহ রাব্বুল আলামিন ডাক দিয়ে বলবেন, না, তোমাদের মৃত্যু হবে না। মৃত্যু একবার হয়েছে, আর মৃত্যু হবে না। অনাদি অনন্তকালের শাস্তি তোমার ভোগ করতে হবে। আল্লাহ রাব্বুল আলামিন বলতেছেন, তার আবার বলবে, মা আগনা আন্নি মালিয়া, আমার কোনো ধন সম্পদ কোনো কাজে আসে নেই। আল্লাহ রাব্বুল আলামিন বলতেছেন, সেই দিন আর কারো দরকার হবে না রে বান্দা, তোমাকে ডাকা হবে আল্লাহর আদালতের সামনে। আর প্রতিটি লোককে বলা হবে, ইকরা কিতাবাক কাফা বিনাফসিকাল ইয়াউমা আলাইকা হাসিবা। আর কারো দরকার নেই বান্দা, তুই জীবনে যা করেছ তোর নিজের জন্য তুই নিজেই যথেষ্ট। পড় ইকরা কিতাবাক, তোর আমল নামা পড়। দুধে কত পানি দিয়েছ, গরিবদের কত ত্রাণের টিন আর চাউল গম আত্মসাৎ করেছ, হিসাব দে। মানুষের কত ফাঁকি দিয়েছ, তোকে বড় দায়িত্ব আমি দিয়েছিলাম, রাষ্ট্রীয় দায়িত্ব। এই দায়িত্ব পেয়ে তুই হাজার হাজার টাকার মালিক হয়েছ। গুলশান বনানীতে কয়টা ফ্ল্যাট করেছো, সিঙ্গাপুরে কয়টা বাড়ি করেছো, হিসাব দে। আর কোনো দুদকের প্রয়োজন নেই, কোনো তদন্তকারী দরকার নেই, গোয়েন্দার দরকার নেই। তোর নিজের জন্য তুই নিজে যথেষ্ট। সব তোর ইতিহাস এবার তুই পড়ে শোনা। বান্দা এক পা সামনে যাওয়ার ক্ষমতা থাকবে না, তার নিজের হিসাব নিজেই বলবে। আমার নেতার নির্দেশে আমি সাধারণ সরল সহজ ইসলামপন্থী মানুষের উপরে আমি আক্রমণ করেছি, আমি হাত ভেঙেছি, পা ভেঙেছি, আমি বাড়ি ঘরে আগুন দিয়েছি, লুটপাট করেছি, চুরি ডাকাতি ছিনতাই করেছি, রাহাজানি করেছি। মানুষের কাছ থেকে হস্তক্ষেপ করে আমি টাকা আত্মসাৎ করে গুলশান বনানীতে আমি ফ্ল্যাট করেছিলাম, এতগুলো জমির মালিক হয়েছিলাম। নিজে বা নিজের হিসাব নিজেই বলবে, ইকরা কিতাবাক কাফা বিনাফসিকাল ইয়াউমা আলাইকা হাসিবা। সম্মানিত ভাইরা, আল্লাহ রাব্বুল আলামিন সেদিন আমাদের সামনে রেখেছেন। সেদিন বেশি দূরে নয়, ক্ষণকাল ক্ষণস্থায়ী জীবন। দুদিন পরেই আমাদের সেই হিসাব নিকাশের মহান আল্লাহ তাআলার চূড়ান্ত আদালতের সামনে আমাদের দাঁড়াতে হবে। আসুন সেই মহান রব্বে কারীম, যিনি একচ্ছত্র মালিকানা, যিনি বিচার দিবসের অধিপতি,